এই প্রশ্নটি প্রায় আসে, আমরা দেখছি অর্থনীতির ঢাকা বোর্ডের 2025 সালে আসে একটি প্রশ্ন, যেটি চাহিদার অপেক্ষক এবং যোগান অপেক্ষক দিয়ে আমাদের একটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই চাহিদার অপেক্ষক এবং যোগান অপেক্ষক থেকে আমাদের বলা হয়েছে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করার জন্য। ভারসাম্য দাম এবং পরিমাণ যদি নির্ণয় করতে বলে, তাহলে ভারসাম্য সম্পর্কে আমাকে প্রথমে একটু বলতে হবে। আমরা বলছি ভারসাম্য বলতে চাহিদা ও যোগান সমান হওয়াকে বোঝায়। চাহিদা ইকুয়াল যোগান হলে সেটাকেই আমরা বলি ভারসাম্য। আর যে দামে চাহিদা এবং যোগান সমান হয় সে দামটি হয় ভারসাম্য দাম। নিম্নে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা নির্ণয় করলাম। আমরা লিখলাম যে আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি এবং কিউএস সমান হয়, অর্থাৎ চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়। তাহলে এখানে আমরা এই যে 20 - 2p এটা বসাইলাম এবং কিউএস এর জায়গায় -5 + 3p যেটা দেওয়া আছে সেটা আমরা বসাইছি। এখান থেকে মূলত আমাদের পি এর মানটা বের করতে হবে। ওই পি এর মানটাই হচ্ছে আমাদের ভারসাম্য দাম, কারণ এটা চাহিদা এবং যোগানের সমান অবস্থান থেকে বের হচ্ছে, ওই দামটাকে আমরা ভারসাম্য দাম হিসেবে ধরে নেব। তাহলে এই 20 - 2p আমার এখানে 20টা প্রয়োজনে আমি পি এর মান বের করব। 20টা আমি পক্ষান্তর করে নিয়ে গেলাম, আর +3pটাকে এ পাশে নিয়ে আসলে আমরা জানি পক্ষান্তর করলে সাইনটা পরিবর্তন হয়েছে, এটা -3p হয়েছে, -5 আর 20টা ওই পাশে গেলে -20 হয়েছে। তাহলে এই -2p আর -3p মিলে আমাদের -5p হয়, এবং হচ্ছে যে -5 and -20 মিলে আমাদের -25 হয়। এই p সমান আমরা যখন p এর মান বের করব, আমরা জানি -5 এবং p গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ আকারে যাবে। -25 কে -5 দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে চলে যাবে, 5 × 5 = 25। সুতরাং p এর মান পেলাম আমরা 5। এই 5টাই হচ্ছে আমাদের ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম কত টাকা? 5 টাকা। এখন ওই ভারসাম্য দাম চাহিদা এবং যোগান সমীকরণে আমরা বসাচ্ছি। চাহিদা এবং যোগান সমীকরণে কিউডি 20 - 2p যেটা চাহিদা সমীকরণ সেটা আমরা লিখলাম, 20 আমরা বসাইলাম, -2 এই পি এর মান পাইলাম আমরা 5, ওই 5টা আমরা বসাইলাম। তাহলে আমরা দেখছি 20 থেকে 10 গেলে আমাদের মান আসলো 10। আবার কিউএস -5 + 3p যে উদ্দীপকের সমীকরণটা সেটা আমরা বসাইলাম, -5 প্লাস ওই পি এর মানটা 5 বসাই, আমরা 15 পেয়েছি। 15 থেকে -5 চলে গেলে আমার মান আসে কত? 10। এই যে আমার ভারসাম্য দাম নির্ণয়ের ক্ষেত্রে কোনো ভুল হয়নি, সেটি আমি প্রমাণ পাবো কোথায়? আমার চাহিদার মান এবং যোগানের মান সমান আসলে আমি বুঝবো যে আমার অঙ্কটা ঠিক হয়েছে। যদি চাহিদার মান আর যোগানের মান একই না আসে, সেটাকে আমরা ভারসাম্য পরিমাণ বলতে পারবো না। কারণ আমরা এখানেই বলেছিলাম যে দামে চাহিদা এবং যোগান সমান হয় সেইটাই হচ্ছে ভারসাম্য দাম। তাহলে আমরা দেখছি 5 টাকা দামে চাহিদা এবং যোগান কি হয়েছে? সমান হয়েছে। সেজন্য 5 টাকাটা হচ্ছে ভারসাম্য দাম, এবং 10 একক এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ সমান 10 একক। আমরা যদি এটা বুঝে থাকি, নিঃসন্দেহে আমরা এটা করতে পারবো। এটা রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে, এখানে একটা কাজ দেওয়া আছে। আমরা আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীরা এটা করতে পারবে। এটা করে কমেন্টে ছবি দিলে আমি বুঝতে পারবো যে তোমরা কাজটি প্রপারলি করেছো। ধন্যবাদ সবাইকে। এই ধরনের ক্লাস পেতে তোমাদের কোন বিষয়ে ক্লাস লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করবো তোমাদের ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য। ধন্যবাদ।